যাবো। ম্যাডাম শুনুন আমার কথাটা শুনুন। ম্যাডাম একটু শুনুন আমার কথাটা শুনুন। এখন আপনি নিচে গেলে স্যার প্রচন্ড রাগ করবেন। আপনি দয়া করে একটু শান্ত হয়ে বসুন। ম্যাডাম প্লিজ একটু মা 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 ম্যাডাম কি হয়েছে ম্যাডাম? তুমি এসেছো? এসো না, এসো না। আমি তো তোমাকে নিয়ে যেতে এসেছি। নিচে? হ্যাঁ নিচে। ও মা, ম্যাডাম ওনাকে নিচে নিয়ে যাবেন না, অনেক বড় বিপদ হয়ে যাবে ম্যাডাম। যদি কোনো বিপদ হয় সেটা আমার রেসপন্সিবিলিটি। ফ্যামিলির সবাই যখন নিচে আছে তুমিও নিচে যাবে? আমি সত্যি নিচে যাবো? বলো সত্যি যাবে? তাহলে আমাকে সুন্দর করে সাজিয়ে দাও। কি সাজবে বলো? এইসব ম্যাডাম শুনুন, যা না। এই দেখো কত শাড়ি, দেখেছো? তুমি কোনটা পরবে? আমি এই শাড়িটা পরি। এটা পরবে? ম্যাডাম কাজটা কিন্তু একদম ঠিক হচ্ছে না ম্যাডাম। দেখুন ফ্যামিলির সবাই নিচে যাচ্ছে, সেখানে ও যদি এই ঘরে বন্দি হয়ে থাকে তাহলে ওর শরীর মন দুটো আরো খারাপ হয়ে যাবে। এসো আমি তোমাকে সাজিয়ে দিচ্ছি। আচ্ছা অনামিকা কি আগের ঘটনার জন্য অভিমান করে চলে গেল নাকি? দাঁড়ান আমি একটা ফোন করে দেখছি। না না ওইভাবে না বলে চলে যাওয়ার মেয়েও নয়, ও এটা করবে না। ওনার কি কোনো স্থিরতা আছে নাকি? একবার এদিক একবার ওদিক করে বেড়ান। যাকে এত কথা দরকার নেই, যেভাবেই পারো অনামিকাকে খুঁজে আনো। ওকে ছাড়া ফ্যামিলির ছবি কিন্তু ইনকমপ্লিট। এই বাড়িতে দেখছি অনামিকাকে একটু বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, কি বলিস? হ্যাঁ সেটা আমি তখনই বুঝেছি যখন আমরা ইভিনিং এর পার্টিতে এলাম। ও তো সকাল থেকে ইনভাইটেড। আমি কিন্তু আবারও বলছি, ইনকমপ্লিট ফ্যামিলি ছবি আমি তুলতে দেব না। ঠিক বলেছেন আন্টি। ফ্যামিলি ছবি যাতে ইনকমপ্লিট না থাকে আমি সেই ব্যবস্থাই করেছি। দেখি বৈশালী এখানে। কি বলতো এটা? কি জানি, আগে তো কখনো দেখিনি। কি
শেলিকে এত সুন্দর করে সাজিয়ে অনামিকা নিয়ে এলেন। বাহ! আপনার পাশে দাঁড়ানোর জন্য আপনার প্রিয় মানুষটাকে এনে দিলাম। নিন, এবার ছবি তুলুন। এক মিনিট, যে আমার পরিবারের জন্য এতটা ভাবে সে তো আমার পরিবারেরই একজন, নিশ্চয়, তাই না? এসো এসো এসো। ওয়েলকাম ওয়েলকাম। নাও, দেখেছো ওরা আমাদের অনুকে কেমন আপন করে নিয়েছে। হয়ে গেছে। আমি ওদিকটা দেখি। হ্যাঁ হ্যাঁ। উনি কে বলতো? আর অনামিকাই বা ওনাকে এইভাবে নিয়ে এলো কেন? ব্যাপারটা কি? দিদি ভাই, তুমি যাবে আমার সাথে? আজ দিদি ভাইয়ের সাথে প্রথমবার কথা বলতে পারলাম। তুমি খাবে কিছু দিদি ভাই? আমি নিয়ে যাব? হ্যাঁ, তুমি ভালো, আমি যাবো তোমার সাথে, খাবো। চলো চলো। চল। অনামিকা, বলছিলাম যে বৈশালীকে তুমি সবার মাঝখানে এনে কিন্তু কাজটা ঠিক করো। আচ্ছা, কি কিছু ভেবে? স্যার, আমি অনেকবার বারণ করেছিলাম অনামিকা ম্যাডামকে, কিন্তু উনি তো আমার... যেটা হয়েছে ভালোই হয়েছে। ও কোনোদিনও এভাবে আমাদের ফ্যামিলি প্রোগ্রামে পার্টিসিপেট করবে আমি ভাবতেই পারিনি। অনামিকা খুব ভালো কাজই করেছে। আপনি যান, ওর দিকে খেয়াল রাখুন। হ্যাঁ, আমারও তাই মত। অনামিকা একদম ঠিক করেছে, এটা আমাদেরই করা উচিত ছিল। জল্লাদ দস্তিদার প্রথমবার আমার কাজকে ঠিক বললো। তোমাদেরকে আমি চিনি গো। মানে না, না তো। ও, তোমাকেও চিনি না? না, কি সুন্দর হাতটা তোমার, সুন্দর লাগছে দেখতে।
কি গো, কি ভাবছো? সবার সামনে কি বলবো বলো তো? আমি এখন বৈশালীর কি পরিচয় দেবো আমি এখন? সেটা তো আমিও বুঝতে পারছি না। আমি না 1 মিনিট আসছি। হ্যাঁ অনু, তুই ওনাকে চিনিস? হ্যাঁ, ও তো আসুন 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 প্লিজ। মিস্টার মিসেস দস্তিদার, হ্যাঁ, আমাদের তরফ থেকে আপনাদের অ্যানিভার্সারি উপলক্ষে একটা স্পেশাল গিফট। দেখি দেখি দেখি, কি হলো এটা? বলছি, এসবের আবার কি দরকার ছিল? প্লিজ আপনারা গিফটটা খুলুন, আশা করি আপনাদের ভালো লাগবে। সুপ্রিয়া, সুপ্রিয়া, বলছি তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে। হ্যাঁ, ঠিক আছে। আন্টি যখন ঘুমুরে ভয় পান, তাহলে বাবা মা এই ছবিটা কেন দিল? না না, এটা ঠিক হলো না। কিন্তু এসব কি হচ্ছে কি? আচ্ছা, কি গিফট এনেছো তোমরা? এটা তো আমরা অর্ডার দিইনি। This is too much. আপনারা এত ইরেসপন্সিবল কি করে হতে পারেন? হ্যাঁ, এইভাবে এত লোকের মাঝখানে আমাদের এমবারেস করছেন। সরি স্যার, ভুল হয়ে গেছে। আসলে আজকে অনেকগুলো ডেলিভারি ছিল, তাই একেবারে গুলিয়ে ফেলেছি। ভুল করে এই গিফটটা চলে এসেছে। ডিসকাস্টিং। সরি স্যার, ভেরি সরি। স্যার, এই যে আপনাদের অর্ডার করা গিফটটা। আমরা আগেরটা ভুল করে পাঠিয়ে ফেলেছি, ভেরি সরি স্যার। দিন প্লিজ। প্লিজ প্লিজ খুলুন এটা। উই আর ভেরি সরি। হাততালি। We are so sorry. এরকম একটা মিস আপ হয়ে যাবে আমরা বুঝতেই পারিনি। আমরা কিন্তু এই গিফটটাই করতে চেয়েছিলাম। আপনাদের জন্য একজন বিখ্যাত আর্টিস্টকে দিয়ে এই ছবিটা আঁকিয়েছি, কিন্তু গিফটটা দেওয়ার সময় এমন ঘটনা ঘটে গেল, কি বলবো। উই আর রিয়েলি সরি ফর দ্যাট। বাহ, কি সুন্দর ছবি। দুজনকে কি সুন্দর মানিয়েছে গো। হ্যাঁ,
ইনফ্যাক্ট ছবিটার মধ্যে একটা রয়্যাল ব্যাপার আছে। Mind blowing. Fantastic gift. Very nice. মিস্টার অ্যান্ড মিসেস রায়চৌধুরী, অনেক 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 ধন্যবাদ আপনাদের। মিস্টার এন্ড মিসেস দস্তিদার, আপনাদের কাছে আমাদের তরফ থেকে একটা বিশেষ অনুরোধ আছে। হ্যাঁ, বলুন না প্লিজ। আপনারা দুজনে যদি এই ছবিটা ড্রয়িং রুমের দেওয়ালে লাগান তাহলে খুব ভালো হয়। তার ফলে কি হবে, যারাই আপনাদের এই লালকুঠিতে আসবে তারা এক ঝলকেই দেখতে পাবে লালকুঠির প্রাণ, এই বাড়ির দুজন আসল মানুষকে। ধরো। ঠিক আছে তো? Super! Fantastic! বাড়িতে এসে থেকে দেখছি তুল কালাম সার্কাস চলছে। হ্যাঁ, কেউ কাঁদছে, কেউ হাসছে, কেউ গাইছে, কিছুই বুঝতে পারি না এই বাড়ির ব্যাপার স্যাপার। এই বাড়িতে এত কিছু, সবাই কেমন সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার। আমার আবার এত রাগ ঢাক পোষায় না। এই বাড়িতে তো অনেক কিছুই আছে, গোপন জিনিস ওপেন করাটাই হচ্ছে আমার কাজ। হ্যাঁ, লুকোনো জিনিস বার করাটাই হচ্ছে আমার যশ। এই ঘরের কথাই তখন নিচে হচ্ছিল। এই ঘরে তো আমি আগে কখনো আসিনি। এই ঘরের কি কেস? যাক, আমার কি হেভি দেখতে এটা। ও কি পছন্দ হয়েছে আমার। তাছাড়া আমি তো এবারই জামাই, তা জামাইয়ের একটা কামাই হবে না? এটা আমার খুব পছন্দ হয়েছে। আর তাছাড়া এই বাড়ির সবকিছুই তো আমারও নাকি। আপনি এখানে কি করছেন স্যার? সবাই তো নিচে পার্টিতে রয়েছে। হ্যাঁ, আমি এখানে বাথরুম ওয়াশরুম খুঁজছিলাম। ওয়াশরুম তো এটা নয়, চলুন দেখিয়ে দিচ্ছি। ওটা ওখানে রেখে দিন স্যার। ম্যাডাম জিনিস এদিক ওদিক হলে রেগে যান। ক্রিটিক্যাল মহিলা সারাক্ষণ রোবটের মতন বাড়িতে ঘুরতে থাকে, আর সব দিকে তার নজর। কি হলো স্যার? চলুন। কি ব্যাপার, তুমি এখানে? উনি ওয়াশরুম যেতে গিয়ে পথ হারিয়ে ফেলেছিলেন। ঠিক আছে, আপনি যান, আমি দেখছি। তোমার জন্য আর কত সম্মানহানি হবে আমার। তুমি কি মতলবে এখানে এসেছো সেটা আমি জানি না ভেবেছো? তুমিও জানো আমি কিরকম, আমিও জানি তুমি কিরকম। তো আমার উপরে এরকম ভাবে চোটপাট করবে না ডার্লিং। তোমার কাণ্ডকীর্তিও তো কম নয়, তাই তুমি আমার ব্যাপারে নাক গলাতে আসবে না, আমি তোমার ব্যাপারে নাক গলাবো। অসহ্য,
আমি আর পারছি না এই লোকটাকে নিয়ে, রিডিকিউলাস। আমি ওর সাথে কথা বলি। বল। কত লোক দেখলাম, কতদিন সুন্দর লাগছে। খুব সুন্দর লাগছে। ওদেরকে এই দাঁড়ো এইদিকে তাকা। খাবার খাবি? আমি খাইয়ে দেবো না তুই নিজে? তুমি যাও আমি শেলি, এই নে তোর জন্য এনেছি আইসক্রিম। বাবা, কি ব্যাপার? আজ হঠাৎ আমার জন্য আইসক্রিম? বুঝেছি, ঘুষ দিচ্ছিস তাই তো? তুই আমার বেস্ট ফ্রেন্ড, আর আমি আমার বেস্ট ফ্রেন্ডের জন্য একটা আইসক্রিম আনতে পারবো না? এখানে ঘুষের কথা কোথায় আসছে কে জানে। আমি সব বুঝি, তোর আমার বোনকে পছন্দ, তাই ঘটকালির জন্য তুই আমার হাতে রাখছিস। তুইও না আমার দাদার সঙ্গে সারাদিন প্রেম করিস, আমি কিছু বলেছি? আরে চড়ছিস কেন? আমাকে না বলেছি? হবে রে হবে, তোরও হবে। আমি আশীর্বাদ করছি বাছাখন। এত হাসি খুশি একটা প্রাণোচ্ছল মেয়ে এখন একটা খাবার পর্যন্ত নিজের হাতে নিজে খেতে পাচ্ছে না। তোকে আর নিজে হাতে চেষ্টা করতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি। আমি খাইয়ে দিই? দাও, এগুলো এখানে রাখো। বিক্রম স্যার এমনিতে জল্লাদ, কিন্তু শুধুমাত্র বৌদির ব্যাপারে মানুষটা কেমন যেন চেঞ্জ হয়ে যায়। তখন মনে হয় মানুষটার মনেও যেন মায়া মমতা আছে। কিছুতেই বুঝতে পারি না আমি লোকটাকে। তুমি যেও না, তুইও যাস না, তোমরা দুজনেই থাকো না, এখানে থাকো, আমার কাছে থাকো।